রাম মন্দিরের উদ্বোধন এবং সংহতি যাত্রা ঘিরে রাজ্য জুড়ে শোভাযাত্রা এবং পূজার্চনা চলছে। বিভিন্ন জায়গায় যানজটের এবং যাতায়াতের সমস্যাও দেখা দিয়েছে। সেই সমস্যায় পড়ে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনরা যদি মহকুমা আদালতে হাজিরা দিতে না পারেন, তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের। এই সমস্যার কথা মাথায় রেখে হাজিরা দিতে না পারলেও জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনদের ওয়ারেন্ট বের হবে না। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী পূজা কর্মী জানান, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রার আয়োজন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাস্তাঘাটে যাতায়াতের সমস্যায় পড়তে হতে পারে বিচারের আশায় দুর্গাপুর মহকুমা আদালতে আসতে গিয়ে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনদের। সেই জন্য বার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদিন যদি কেউ আসতে না পারেন তাহলে তাদের ওপর কোনো ওয়ারেন্ট বের হবে না। আজ কাজও আমাদের চলছে কন্টিনিউ, বাট একটা ডিসিশন হয়েছে সেটা নো অ্যাডভার্স অর্ডার ফর রিজন যে লিটিগেন্টসরা আসতে যদি অসুবিধা হয়, যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন একটা পুরো ইন্ডিয়ার যুক্ত একটা অনুষ্ঠানের মতন, সেটাতে ট্রেন জাম হবে, সেটার জন্য আর প্লাস আমাদের একটা টিএমসির আজকে সমৃদ্ধি মিছিল আছে, সেটার জন্যও আসতে অসুবিধা হতে পারে লিটিগেন্টসদের। সেই লিটিগেন্টসের কথায় মাথায় রেখে একটা নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে, যেন ওনাদের কোনো ওয়ারেন্ট বা ওনাদের বিপক্ষে কোনো অর্ডার কোর্টে যেন না হয়ে যায়। থেকে নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে। সবাই এসছেন, কাজ সবাই করছেন, যাদের কাজ আছে তারা সবাই নিজেরা কাজ করছেন, যারা আসতে পারবেন না তাদের বিপক্ষে অর্ডার না হয়ে যায়, ওটার জন্য লিটিগেন্টসদের রাস্তায় আসা যাওয়ার অসুবিধা হবে বলেই ওটা মাথায় রেখেই এটা নো অ্যাডভার্স অর্ডার করা হয়েছে। না ওয়ারেন্ট কিছু বেরোবে না, অ্যাডভার্স কোনো অর্ডার হবে না লিটিগেন্টসের। দুর্গাপুর মহকুমা আদালতের অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানান, সকাল থেকেই স্বাভাবিকভাবেই চলছে এই মহকুমা আদালতের কাজকর্ম। আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের আবেদন করেছিলেন, সমস্যায় পড়ে যদি তারা আদালতে আসতে না পারেন তাহলে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনদের যাতে ওয়ারেন্ট না বের হয় সেই ব্যবস্থা করার। সেই সমস্যার কথা তুলে ধরা হয়েছে বিচারকদের কাছে, তবে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি বলেও জানান তিনি। হচ্ছে আমরা তো সবাই কাজ করছি, নর্মাল কোর্ট হচ্ছে। হ্যাঁ, এবারে আমাদের বারের একটা রীতি আছে, যদি কোথাও ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয় সেক্ষেত্রে বেশ কিছু লয়ার আমাদেরকে জানালে আমরা সেক্ষেত্রে একটা অর্ডার করি যে যারা আসতে পারবে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাডভার্স অর্ডার হবে না। তো বিগত পরশু দিনে শুক্রবার দিনকে কিছু লয়ার বলেছিল যে কোনো একটা অনুষ্ঠান থাকলে কোনো কিছু বাসের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা রাম মন্দির কি হনুমান মন্দির সেসব নিয়ে কিছু বলছি না, আমরা বলছি আমাদের লয়ারদের কথা আমরা ভাবি। আমরা কোথায় রাম মন্দির হচ্ছে ওটা নিয়ে আমরা খুব একটা মানে উদ্বেলিতও নয় আবার বিচলিতও নয়। ঘটনাটাতে মিছিলও আছে, সম্প্রীতি মিছিল, সে তো আমার দলের মিছিল, সেটা তো সম্প্রীতি পশ্চিমবঙ্গে সবসময় রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই ভাইয়ের মতো ভাতৃস্নেহে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা বসবাস করি। সেই নিয়ে কোর্টের কোনো সিদ্ধান্তের কোনো মানে আমরা কোনোদিন ইনফ্লুয়েন্স হই না। আমাদের আইনজীবীরা, কিছু আইনজীবী তারা বলেছেন যে আমাদের আসা যাওয়ার অসুবিধা হবে, বাস কিছু কম থাকবে, তাই আমরা একটা অর্ডার করেছিলাম যারা আসতে পারবে না তাদের কোনো অর্ডার যেন অ্যাডভার্স কিছু না হয়। নর্মাল কোর্ট হচ্ছে, আমরা তো কোর্ট করছি, আমরা সবাই এইমাত্র তো আমি সাক্ষী করে বেরিয়ে এলাম, আপনারা ফোন করেছিলেন পাননি। আমার কি হবে না হবে সেটা কোর্ট বলতে পারবে, আমরা কি করে বলবো? কোর্ট যদি মনে করে কোর্ট করবে। এবারে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অর্ডার হয়েছে, বিভিন্ন কোর্টে হয়েছে, আমাদেরও তাই হয়েছে, যে একটা রেজলিউশন হয়েছে যে ট্রান্সপোর্টেশনের কারণে অনেক লয়ার আসতে পারবে না, হয়তো তাদের কোনো কেসের যেন কোনো অ্যাডভার্স অর্ডার না হয়। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।